জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জামায়াত ও বিএনপির ঐক্য নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে, হাসান সরকারের মন্তব্য। এরপরেই জানাবো, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন নয়, জামায়াত আমিরের বার্তা। এদিকে অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় বলে মির্জা ফখরুলের হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দিব, দুর্নীতির দায়ে রাফি গ্রেপ্তার এবং সার্জিস আলমের বিদেশে পালানোর তথ্যটি কতটুকু সত্য। এবং সর্বশেষ জানাবো, কাউকে জোর করে দূরে রাখার চেষ্টা করছি না, বদিউল আলম মজুমদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামাত ও বিএনপির ঐক্য নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে, হাসান সরকারের মন্তব্য। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিএনপি ও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ হাসিনা কেন তার 14 গোষ্ঠীও আর বাংলাদেশে বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে পারবে না। সম্প্রতি জামায়াত ও বিএনপির ঐক্য নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। যে কোনো কিছুর বিনিময়ে ঐক্য ধরে রাখতে হবে, কোনোভাবেই ঐক্য বিনষ্ট করা যাবে না। গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে 5 শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐক্যবদ্ধের বিকল্প নাই উল্লেখ করে প্রধান অতিথি হাসান সরকার বলেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। 60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আবারও বলছি, ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যের কোনো বিকল্প নাই। খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি ও শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। গণহত্যার বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন জামায়াতের আমির। আগে জুলাই আগস্টের গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন, এই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক, এটা চাই। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে আসনে বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলার ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন। আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির আমির বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার 4 দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটিকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয়, কিন্তু আবু সাইদের মতো এভাবে বুক পেতে জীবন দেওয়ার ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাই ও আগস্টের শহীদরা যে জন্য জীবন দিয়েছেন, সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। জামায়াতের আমির বলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন, তারা এখন জিন্দা শহীদ। ভোলায় পাওয়া গ্যাসে বরিশালবাসীর অধিকার দাবি করে তিনি বলেন, ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। আরেকটি সেতু বরিশাল থেকে ভোলা যাক। অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্তা। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার জন্য কাম্য নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হটকারিতা করা যাবে না, চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না। অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি সব দখল করব, অন্যায় রোধ করব, এটা হয় না। আপনাকে ধাপে ধাপে করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারে 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে, এই অবস্থার যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ যেন আমরা ডেকে না আনি, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যেই আমরা পাগল হয়ে গেছি। আমাদের সরকার অনেক ভুল ত্রুটি করেছে, ভুল তো করবেই। তারা তো আর সরকার ছিল না, রাজনীতি করেনি। রাজনীতি বিষয়টা তারা জানে না, তাদের তো সে সময়টা দিতে হবে। পরিবর্তন তো একদিনে হবে না, ধৈর্য ধরেন। স্ট্রাকচার আমরা তৈরি করছি, একটা গণতান্ত্রিক স্ট্রাকচার
স্ট্রাকচার তৈরি হোক, সেই স্ট্রাকচার তৈরি হলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বিএনপির মহাসচিব আরো বলেন, একটা কথা আমি আবারও বলি, আমাকে ভুল বুঝবেন না। আপনি এত নির্বাচন কেন করেন? বিশেষ করে ছাত্ররাই তো বললেনই। নির্বাচনের কথা বলার কারণটা হচ্ছে এটাই, আমি বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের চেয়েও অনেক ভালো। দুর্নীতির দায়ে রাফি গ্রেপ্তার এবং সার্জিসের বিদেশে পালানোর তথ্যটি কতটুকু সত্য? সম্প্রতি ৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সরকার সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। এই দাবিতে ইউটিউবে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি গতকাল বিকেল পর্যন্ত ৪ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওতে প্রায় ১০,৫০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওতে ১৫০০-এর বেশি মন্তব্য করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেপ্তার হলো সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। কাউকে জোর করে দূরে রাখার চেষ্টা করছি না, বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছে, তারা কাউকে জোর করে বা অন্যায়ভাবে নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার চেষ্টা করছেন না। তারা রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত ও পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন। এজন্য সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব করেছে। আজ নির্বাচন ভবনে RFED টক ও বদিউল আলম মজুমদার একথা বলেন। নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেক্টেড অ্যান্ড ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে। ১৫ জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করে সেখানে ফেরারি আসামি, গুম, বিচার বহির্ভূত হত্যার মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন থেকে বিরত রাখার সুপারিশ করা হয়।